আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে গল্পর অ্যানিমেশন করতে পারি। তো আজকে আমরা শিখব খরগোশ ও কচ্ছপের গল্প। তো এক জঙ্গলে খুব অহংকারী একটি খরগোশ ছিল। সে তার জোরে দৌড়ানোর ক্ষমতাটাকে খুব অহংকার ভাবতো। সেই জন্য সে কচ্ছপকে দৌড়ানোর জন্য চ্যালেঞ্জ করেছিল। তো একদিন খরগোশ এবং কচ্ছপের দৌড় শুরু হলো। তো খরগোশ কী হলো, অনেকটা এগিয়ে গেল, যেহেতু তার স্পিড প্রচুর। কচ্ছপ কিন্তু সেই জোরে দৌড়ানোর ক্ষমতা না থাকলেও সে কিন্তু আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলল। ওদিকে খরগোশ মনে করলো কচ্ছপ যেহেতু এত ধীরে দৌড়চ্ছে, সেই জন্য সে একটুখানি ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ না থেমে সে ওই ধীর গতিতেই তার ফিনিশ লাইনের দিকে এগিয়ে চলল। কিন্তু উল্টো দিকে কী হলো, খরগোশ কিন্তু ঘুমিয়েই থাকলো। এবং যখন কচ্ছপটি ফিনিশ লাইনের খুব কাছে এসে গেল, তখন খরগোশটির ঘুম ভাঙল। এবং যখন ঘুম ভাঙল, যখন দেখলো যে কচ্ছপ ফিনিশ লাইনের খুব কাছে চলে গেছে, তখন সে আবার দৌড়তে শুরু করলো। কিন্তু হলে কি হবে, কচ্ছপ যখন ফিনিশ লাইন ক্রস করে গেছে, তখন খরগোশ এসে দেখলো যে সে রেসটি হেরে গেছে। এইভাবে সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখে নিই। তো তার জন্য প্রথমে আমরা কি করব, লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে নেব। এবং এখানে আমাদের কি একটা ব্যাকগ্রাউন্ড দরকার, সেই জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, সেখান থেকে আমরা করে নেব ইনসার্ট হয়ে গেলে এই যে এটাকে সিলেক্ট করে আমরা করব ইনসার্ট। তারপরে এটাকে ধরে গোটা যে পেজটা আছে, স্লাইডটা আছে, সেই স্লাইডে আমরা ফিল করে নেব। ফিল করা হয়ে গেলে আমরা এতে ইনসার্ট করব কি, খরগোশ আর কচ্ছপের। তো এখানে আমরা ইনসার্ট থেকে খরগোশ করে ইনসার্ট। এই যে সাদা অংশটা আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, সেই জন্য কালারে গিয়ে সেন্ড ট্রান্সপারেন্ট। যে কালারটা আমরা রিমুভ করতে চাইছি সেটার উপরে সেট ট্রান্সপারেন্টটা ক্লিক করব। হয়ে গেল। এরপর ড্র্যাগ করে ছোটো করে নিলাম। এবং যদি কারেকশানে মনে হয় কিছু করার দরকার আছে, তো আমরা এখানে কারেকশান করে নিতে পারি। সেমভাবে আমরা ইনসার্ট থেকে পিকচার, এখান থেকে আমরা কচ্ছপটাকে নিয়ে নেবো। এখানে কচ্ছপ দেওয়ার পর ইনসার্ট, এরও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো কালার, সেখান থেকে ট্রান্সপারেন্ট কালার, ওকে। দেওয়ার পর এখানে ঘুরিয়ে নিলাম। এরপর এই দুটোকে আমরা অ্যানিমেশান দেবো, ঠিক আছে। তার জন্য খরগোশটা প্রথম সিলেক্ট করে অ্যানিমেশানে গিয়ে করবো ফ্লাই ইন অ্যানিমেশান দেওয়া হয়ে গেলে এই যে এরকম আসছে, সেম কচ্ছপটাকেও আমরা দেবো কি ফ্লাই ইন অ্যানিমেশান, ঠিক আছে। এরপরে আমাদের যেতে হবে অ্যানিমেশান প্যানে গিয়ে আমরা এখানে গিয়ে টাইমিংটাকে, ইফেক্ট অপশানে গিয়ে টাইমিংটাকে উইথ প্রিভিয়াস করে নেবো। আর কিছু করব না, ঠিক আছে। এবার কচ্ছপটাকেও টাইমিংয়ে গিয়ে আমরা উইথ প্রিভিয়াস করব এবং ডিউরেশনটা একটু ফাস্ট করে দেবো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট একটা স্লাইড নিতে হবে। তো রাইট ক্লিকের পর নিউ স্লাইড, অ্যানিমেশন প্যানটা কেটে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, ইনসার্টে গিয়ে পিকচার থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা খুব সহজেই গুগলে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে আমাদের গোটা স্লাইডটাই ফিল করে নেব। গোটা স্লাইডটাই ফিল করা হয়ে গেলে কি করতে হবে আমাদের, আমরা দেখলাম যে রেসটা শুরু করতে হবে। তো তার জন্য আমরা ইনসার্ট থেকে শেপস থেকে এরকম নিয়ে নেব, ঠিক আছে।
তাহলে শেপস থেকে যখন আমরা এটা করে নিলাম, তারপর এখানে টেক্সট বক্স থেকে লিখে নিলাম, তারপরে ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের কি দরকার, খরগোশ আর কচ্ছপ। তো আমরা কচ্ছপটাকে নিয়ে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট হয়ে গেলে আমরা এটাকে কী করে দেবো, রোটেট হরিজন্টাল এবং রিমুভ কালার করে নেব। সেই জন্য সেট ট্রান্সপারেন্ট কালারে গিয়ে, যেটা আমরা আগে দেখলাম, এবং এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে স্টার্টের এখানে নিয়ে চলে আসবো। আসার পর আমাদের এর উপরে অ্যানিমেশন দিতে হবে। কি দিতে হবে, অ্যানিমেশন। তো তার জন্য এটাকে সিলেক্ট করে আমরা যাব অ্যানিমেশানে। অ্যানিমেশানে গিয়ে এখান থেকে দেবো লাইন, মোশন পাতে গিয়ে লাইন, এবং এর ডাইরেকশানটা কোন দিকে হবে, রাইট সাইডে। তো ক্লিক করব রাইট। আর এটা স্লাইডের বাইরে পর্যন্ত যাবে, সেই জন্য এটাকে ধরে আমরা স্লাইডের বাইরে পর্যন্ত নিয়ে যাব। ক্লিয়ার? এরপর আবার ইনসার্ট থেকে পিকচার, কার সঙ্গে দৌড়, খরগোশের সঙ্গে। তো খরগোশটাকে আমরা ইনসার্ট করব। এই খরগোশ আর কচ্ছপের জিপ ফাইল আপনারা ক্রোম বা গুগল যেখানে খুশি সার্চ করে পেয়ে যাবেন। এখানে বসানোর পর কী করলাম, কালারটা রিমুভ করে নেওয়ার পর এতেও আমরা অ্যানিমেশান দেবো। ঠিক আছে? তার জন্য অ্যানিমেশানে যাব, গিয়ে এখানে যাব, এখান থেকে মোশন পাথ, সেখান থেকে লাইন্স, এবং এফেক্ট অপশানে গিয়ে দেব কি, রাইট। ঠিক আছে? এটাকেও স্লাইডের বাইরে পর্যন্ত টেনে নেব। ঠিক আছে? এরপর আমরা যাব অ্যানিমেশান প্যান। অ্যানিমেশান প্যানে গিয়ে আমাদের প্রথমে খরগোশটা নয়, আগে কচ্ছপটাকে দেবো। কচ্ছপে গিয়ে টাইমিংটায় যাব, এফেক্ট অপশানে গিয়ে স্টার্ট আর এন্ড স্মুথ ওটাকে নীল করে নেবো, এবং এটাকে করবো উইথ প্রিভিয়াস স্টার্টটাকে ডিউরেশান যদি 5 সেকেন্ড করি, তো দেখুন কচ্ছপটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমরা কি জানি কচ্ছপের গতি ধীর, সেই জন্য এটাকে টাইমিং যাব, টাইমিং গিয়ে করে নেবো ডিউরেশানটা 20 সেকেন্ড। তাহলে দেখুন কচ্ছপের গতিটা কি হলো, একটু কমে গেল। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে খরগোশটার উপরে অ্যানিমেশান দেওয়া। তো তার জন্য অ্যানিমেশান তো দেওয়া হয়ে গেছে, এর টাইমিংটাই আমরা কি করব, একটু স্পিডটা বাড়িয়ে নেব। তার আগে এফেক্টে ওই স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ডটাকে 0 করে নেব। টাইমিং উইথ প্রিভিয়াস মানে স্টার্ট, ডিউরেশান 5 সেকেন্ড। ওকে, ঠিক আছে। এরপর আমরা কি করব, আর একটা নিউ স্লাইড নিয়ে নেব। তো তার জন্য এর উপরে রাইট ক্লিক দেওয়ার পর নিউ স্লাইড। এখানেও আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা নেব আমরা, নেওয়ার পর ইনসার্ট। একইভাবে গোটা স্লাইডটায় ফিল করে নেব। মাউসের সাহায্যে ফিল করা হয়ে গেলে আমাদের কাজ কি হচ্ছে, আবার এই কচ্ছপ আর খরগোশের জিপ ফাইলটাকে ইনসার্ট করা। তার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে এখানে কি দেখছি আমরা, খরগোশ ঘুমোবে। তো তার জন্য খরগোশ ঘুমানোর একটা জিপ ফাইল নিয়ে আমরা এখানে ইনসার্ট করে দিলাম, এবং এটাকে রোটেট হরিজন্টাল করে দিলাম। ঠিক আছে? একটু ছোট করে নিই, মাউসের সাহায্যে এখানে ছোট করে নিতে পারবেন। এরপর আমাদের কি দরকার, কচ্ছপটাকে আসছে, তার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে এই যে কচ্ছপের জিপ ফাইলটাকে ইনসার্ট করে নেব। একইভাবে হরিজন্টাল করে নেব এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ঠিক আছে? এটাকে ছোটো করে নেব এবং স্লাইডের বাইরে নিয়ে যাব এটাকে। ঠিক আছে? তার জন্য এটাকে একটু জুম আউট করে নিলাম। এরপর এর উপরে আমরা দেবো অ্যানিমেশন। তো তার জন্য কি যাব, অ্যানিমেশন দেওয়ার পর কি, মোশন পাতে গিয়ে লাইন্স, কোন দিকে, রাইট।
গোটা স্লাইডটার বাইরে যাবে, সেই জন্য এটাকে ধরে আমরা স্লাইডের বাইরে টেনে নিয়ে চলে যাব। ওকে, এবং টাইমিংয়ে গিয়ে আমরা কি করে দেবো, এফেক্টে গিয়ে এটাকে 0 করে দেবো এবং টাইমিং উইথ প্রিভিয়াস, এটা 20 সেকেন্ড। ঠিক আছে, আর এখানে ডিলেটা করে দেবো 4 সেকেন্ড। ঠিক আছে, যাতে খরগোশটা মনে হয় আগে এসে ঘুমোচ্ছে, তারপরে কচ্ছপটা আসছে। আবার রাইট ক্লিক, নিউ স্লাইড, আবার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ইনসার্ট, এটাকে গোটাটাকে ফিল করে নেব। গোটাটা ফিল করা হয়ে গেলে এবার আমাদের করতে হবে কি ফিনিশ। তো তার জন্য ফিনিশ বোর্ড তৈরি করতে হবে। এই ফিনিশ বোর্ড তৈরি করতে গেলে আমাদের কী করতে হবে, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে রাউন্ডের একটা রেক্ট্যাঙ্গেল নেব, সেটা এখানে ড্র করে দেব। ড্র করার পর এর যে শেপ ফিল, এটাকে করে দেবো হোয়াইট, আর আউটলাইন করে দেবো ব্ল্যাক। ঠিক আছে, এবং স্ট্যান্ড দরকার, তার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ড্র করে দেবো। এর আউটলাইন কিন্তু রাখবো না আমরা। আর শেপ ফিল করব কি ডিপ ব্রাউন। ঠিক আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে করে নেবো ইন ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, এবং এর উপরে টেক্সট বক্স নিয়ে লিখব কি ফিনিশ। ঠিক আছে, এবং এই যে লেখার স্টাইল, এটাকে চেঞ্জ করে নিতে পারি আমরা এখান থেকে, এবং সাইজটাও চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, হয়ে যাওয়ার পর আমাদের কি দরকার, কচ্ছপটা আসছে, তো তার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে গিয়ে পিকচার, সেখান থেকে গিয়ে কি করব কচ্ছপ, ইনসার্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেট ট্রান্সপারেন্ট কালার থেকে, ফ্লিপ হরিজন্টাল, ছোট করে নেব, আমাদের স্লাইডের বাইরে নিয়ে যাব। ঠিক আছে, এবং অ্যানিমেশান দেব। অ্যানিমেশানে গিয়ে কী দেবো, কোন দিকে যাবে, ডান দিকে, তো তার জন্য অ্যানিমেশান, অ্যানিমেশানে গিয়ে আমরা মোশন পাতে যাব, গিয়ে লাইন্স, লাইন্স থেকে এফেক্ট অপশানে গিয়ে করে নেবো রাইট, এবং এটাকে ফিনিশ লাইন অবধি টেনে নেব। ঠিক আছে, এরপর যদি মনে হয় আমাদের একটা পতাকা দরকার, তো সেটাকেও আমরা ইনসার্ট করতে পারি। তার জন্য হোম, হোম বা ইনসার্ট, ইনসার্ট থেকে গিয়ে শেপস, শেপস থেকে গিয়ে ফ্ল্যাগের জন্য আমরা একটা ড্র করে নেব। ঠিক আছে, এর কালারটা আমরা, আচ্ছা এটা একটা ডান্ডা করে নিই আগে, একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এর ডান্ডাটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এবার কালার দিতে হবে আমাদের, তো তার জন্য কি করব, শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে একটা কালার সিলেক্ট করব, এবং আউটলাইন নো আউটলাইন, ফ্ল্যাগের কালারও দিতে হবে, শেপ ফিল, এখান থেকে আমরা গার্ডিয়ান ফিল দিয়ে দেখাই, তো এখান থেকে গার্ডিয়ানে গিয়ে একটা গার্ডিয়ান কালার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবং একটু ছোটো করে নিলাম। এরপর আমাদের কি দরকার, খরগোশটাও দৌড়ে আসছে দরকার, তো তার জন্য আমরা খরগোশটাকে ইনসার্ট করব। তার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে খরগোশ, কালার থেকে গিয়ে সেট ট্রান্সপারেন্ট কালার, নীল কালারটা রিমুভ, ছোটো করে নেব, দিয়ে স্লাইডের বাইরে নিয়ে যাব, অ্যানিমেশান দেব, তো অ্যানিমেশান, অ্যানিমেশানে গিয়ে মোশন পাথ, সেখান থেকে লাইন্স, লাইন্স থেকে গিয়ে রাইট। ঠিক আছে,
তো এটা আমরা ফিনিশের আগে অবধি টেনে নেব। তাহলে আমাদের কমপ্লিট। এবার আমাদের টাইমিংগুলো সেট করতে হবে। তো টাইমিং দেবো প্রথমে কচ্ছপ উইথ প্রিভিয়াস ডিউরেশান 20 সেকেন্ড, ওকে। তারপরে খরগোশ টাইমিং এটা করব স্টার্ট আফটার প্রিভিয়াস ডিউরেশান 5 সেকেন্ড, ওকে। কারণ কি কচ্ছপ ফিনিশ লাইন ক্রস করার পর খরগোশটা আসছে। তো আমরা দেখে নিই কী হলো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন অ্যানিমেশন বা পাওয়ার পয়েন্টের বিষয়ে জানতে আপনারা পান। ঠিক আছে, এই যে আমরা এটা এখন দেখলাম আর প্রথমে যখন দেখেছিলাম তার মধ্যে একটুখানি পার্থক্য আছে। তো চলুন এটাকে আর একটু অ্যাট্রাকটিভ করে নিই। তো তার জন্য আমরা কিছু ট্রানজিশন এফেক্ট অ্যাড করব এখানে। তো তার জন্য যাব ট্রানজিশন, গিয়ে এখান থেকে করব পিল অফ। ঠিক আছে, প্রত্যেকটায় এটাকেও দিয়ে দেবো পিল অফ, এটাকেও দিয়ে দেবো পিল অফ। আর প্রথমেরটাই দেবো কাট অ্যান্ড ট্রানজিশন। তো আমরা যদি কাট অ্যান্ড ট্রানজিশন দিই তো দেখছি কি ব্ল্যাক পর্দা আসছে। তো তার জন্য আমরা কী করবো, রাইট ক্লিক করে নিউ স্লাইড এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে গার্ডিয়ান ফিল থেকে করে নেবো কি গ্রিন, ওকে। এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আর অ্যানিমেশন প্যানটাকে কেটে দেবো আর এটাকে ধরে প্রথমে নিয়ে প্লেস করে দেবো। তাহলে কি হয় চলুন দেখে নিই। এবার এখানে আপনারা লেখা অ্যাড করে গল্প বলতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় সেটা আমাদেরকে জানাবেন। আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের সেই সব প্রবলেমগুলো কমেন্টের মাধ্যমে বা অন্য কোনো পরবর্তীতে ভিডিও পাবলিশ করে সেটাতে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাই আবারও বলছি, চ্যানেলটিকে আপনাদের মনে করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আবারও সকলে খুব 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 ভালো থাকবেন এবং এই রকম আরও অনেক অনেক অ্যানিমেশন ভিডিও আছে যেগুলো বাচ্চাদের খুবই প্রিয়, সেগুলোও আপনারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন বা শিখতে পারবেন। থ্যাংক ইউ।